হলো বারাসাত বা কলকাতা। এটি হলো NH-12 বা NH-34 34 নম্বর জাতীয় সড়ক বা 12 নম্বর জাতীয় সড়ক। আমি এখন রয়েছি বারাসাত অতিক্রম করে কামদেবপুরে। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমান্তা। হ্যাঁ বন্ধুরা, আজকেও আমি চলে এসেছি 12 নম্বর জাতীয় সড়কে, যেখানে কামডাঙ্গা থেকে রফিপুর পর্যন্ত আমি আজকে কনস্ট্রাকশন দেখাবো যে কত দূর এখানে 4 লেনের কাজ হচ্ছে। আর এদিকে মাটি ভরাট থেকে জঙ্গল বা জমি উচ্ছেদের কাজও চলতে রয়েছে। আজকে হলো 13ই অক্টোবর 2025 সোমবার। আজকে 13ই অক্টোবর 2025 সোমবার আমি NH-12 আমডাঙ্গার কামদেবপুর সোনাডাঙ্গা হয়ে রফিপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। গতকাল আমি বারাসাতে নপাড়া থেকে কামদেবপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করেছিলাম। আজকে কামদেবপুর থেকে আমডাঙ্গা রফিপুর মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আজকে হলো 13ই অক্টোবর 2025 সোমবার। দেখতে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। আমি এখন রয়েছি কামদেবপুরে। এইখানে হলো মাটি ভরাটের কাজ চলছে। তবে কামদেবপুর থেকে রাজবেরিয়া পর্যন্ত যে আমডাঙ্গাতে কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে না। দেখতে পাচ্ছেন এইদিকে মাটি ফেলা শুরু হয়ে গেছে, আবার এক সাইডে জঙ্গলও রয়েছে, আবার কিছু কিছু বাড়ি এখনও ভাঙাও পর্যন্ত হয়নি। এইদিকে হলো আমডাঙ্গাতে ধীর গতিতে কাজ চলছে বলা চলে। আর যেখানে কাজ হচ্ছে সেখানে আবার জোর কদমে কাজ চলছে। তবে টানা যে কাজ হচ্ছে সেই কাজ হচ্ছে না। 4 লেনের কাজ বা 6 লেনের কাজ টানা হচ্ছে না, মাঝে মাঝে আবার গ্যাপও রয়েছে। সঙ্গে থাকুন। আমি আজকে কামদেবপুর থেকে রফিপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এখন আমি রয়েছি কামদেবপুর। এটি হলো কামদেবপুর বাজার। এখানে হলো বাজার উচ্ছেদ চলছে। এইদিকে বাজার পুরো দখলে ছিল, যা 12 নম্বর জাতীয় সড়কের 6 লেনের কাজ হতে একটু ধীর গতি লাগবে, যেহেতু জমি উচ্ছেদের সমস্যা রয়েছে। এখানে বস্তি উচ্ছেদ বা দোকানপাট ভাঙচুর এখনও চলতে রয়েছে। এখনও এরকম মনে হয় 1 মাস মতো এরকম চলতে থাকবে আমডাঙ্গা অঞ্চলে টানা কাজ হচ্ছে না। তবে মাঝে মাঝে যে কাজ হচ্ছে সেখানে জোর কদমে কাজ চলছে, যেহেতু জমি সমস্যা ও এইখানে গর্ত বা সেখানে মাটি ফেলা থেকে আর দোকান ও বাড়িঘরের যে জমি উচ্ছেদ সমস্যা হয়ে রয়েছে, সেইগুলো যতদিন না সুসম্পন্ন হবে ততদিন না টানা কাজ হবে না আমডাঙ্গা অঞ্চলে। তবে যেখানে কাজ হচ্ছে সেখানে জোর কদমে কাজ চলছে। আমি এখন রয়েছি কামদেবপুর বাজারে। কামদেবপুরের 6 লেনে কাজ জোর কদমে চলা শুরু করেছে। আজকে হলো 13ই অক্টোবর 2025 সোমবার। আমি পরের মাসে আবার নভেম্বরে আপডেট দেবো। সঙ্গে থাকবেন যে কতদূর এখানে কাজ হচ্ছে। আজকে আমি এই মাসে অক্টোবর মাসে 13ই অক্টোবর 2025 সোমবার দেখানোর চেষ্টা করছি। এটি হলো কামদেবপুর। এখানে দেখতে পাচ্ছেন জমি উচ্ছেদ, গাছপালা কাটা থেকে বা দোকানপাট বা মাটি যে ফেলা হচ্ছে বা অনেক বাড়িঘরও আছে, সেইগুলো সরানোর কাজ প্রক্রিয়া চলতে রয়েছে। তাই এদিকে কাজ কিছু কিছু জায়গা আবার হতেও রয়েছে। আমি এখন রয়েছি কামদেবপুর বাজারে। কামদেবপুরে এদিকে 6 লেনের কাজ জোর কদমে চলছে। জমি সমস্যা যদি মিটে যেত তাহলে আমডাঙ্গা অঞ্চলে NH-12 কাজ 6 লেনের কাজ খুব তাড়াতাড়ি হয়ে যেত, যেহেতু জমি সমস্যা হয়ে রয়েছে। জমি উচ্ছেদ, মাটি ভরাট বা দোকান বা অনেক বাড়ি ঘর এখনও উঠছে না, সেই এক সমস্যা রয়েছে। এই জন্য আমডাঙ্গা অঞ্চলে কাজ খুব ধীর গতিতে চলছে। আজকে হলো 13ই অক্টোবর 2025 সোমবারের আপডেট দিচ্ছি, যা আমি এখন কামদেবপুরে রয়েছি। এরপরে সোনাডাঙ্গা রফিপুর অঞ্চলে দেখানোর চেষ্টা করব। আলাই সিদ্দি মোড়েরও কাজ কিছু কিছু জায়গায় হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় জমি উচ্ছেদের জন্য কাজ থমকেও রয়েছে। NH-12 শিলিগুড়ি টু বারাসাত, যা ভারত সরকারের অধীনে NH-12 ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHAI গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। NH-12 সাথে কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়িয়া এক্সপ্রেস, GT রোড, দিল্লি রোড, NH-2 or NH-19 এলিভেটেড কানেক্টেড। NH-12 বারাসাত, বড়জাগুলি, ডানকুনি, মগরা, কল্যাণী, কাপা
এলিভেটেড রোড বলা চলে, যা NH-12-এর কাজ ধীর গতিতে হলেও কল্যাণী এক্সপ্রেসের কাজ বলা চলে 100% কমপ্লিট হয়ে গেছে। কল্যাণী এক্সপ্রেসের জমি সমস্যা থেকে 6 লেনের কাজ 100% হয়ে গেছে। NH-12-এর আমডাঙ্গা অঞ্চলের কাজ ধীর গতিতে চলতে রয়েছে। জমি সমস্যা 100% কমপ্লিট হয়ে গেলে আমডাঙ্গা অঞ্চলে টানা কাজ যে 6 লেনের কাজ টানা হতে থাকবে। কিছু কিছু জায়গায় গ্যাপ রয়েছে, আমি যেখানে যেখানে কাজ হচ্ছে সেইখানে কাজই দেখাচ্ছি। কামদেবপুর থেকে রাজবেরিয়া অনেকটাই দূরত্ব, আমি আজকে কামদেবপুর থেকে রফিপুর পর্যন্ত দেখাবো। অন্য আপডেটে আবার রফিপুর বা আলাইসিদি মোড় থেকে রাজবেরিয়া মোড় বা আনন্দপুর পর্যন্ত, যেখানে নদিয়া উত্তর চব্বিশ পরগনা সীমানা, সেই কাজ আবার অন্য প্রতিবেদনে দেখানোর চেষ্টা করব। কামদেবপুর থেকে রফিপুরে টানা কাজ হয় না, তা মাঝে মাঝে যে কাজ হচ্ছে সেইখানের সেই ভিডিওগুলোই বা সেই প্রতিবেদনগুলো আমি দেখানোর চেষ্টা করছি। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আজকে NH-12-এর কামদেবপুর থেকে আমডাঙ্গা, যা বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের আমডাঙ্গা কামদেবপুর থেকে রফিপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করছি, যা এখানে 6 লেনের কাজ জোর কদমে চলছে। এদিকে দেখছেন মাটি ফেলা শুরু হয়ে গেছে, আবার কিছু কিছু জায়গায় মাটি ফেলার কাজও ধীর গতি হচ্ছে, যেহেতু জমির সমস্যা একটা রয়ে গেছে, যা 6 লেন করার যে জমি উচ্ছেদ, সেই জমি সমস্যা সরকারিভাবে হলেও কিছু কিছু জমি সমস্যা এখনও উঠছে না বা তারা উঠতে চাইছে না, সে এক সমস্যা রয়েছে, তার জন্য কাজও ধীর গতিতে চলছে। এইদিকে দেখানোর চেষ্টা করছি মাটি ফেলা শুরু হয়ে গেছে। আমডাঙ্গা অঞ্চলে কাজ ধীর গতিতে হলেও আগামী দিনে চলতে থাকবে। আর এখন বৃষ্টির সমস্যা নেই, যেহেতু সামনে শীতকাল, তা এখানে এখন জোর কদমে কাজ চলবে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে, জানুয়ারির দিকে আমডাঙ্গা অঞ্চলে আশা করি 6 লেনে কাজ জোর কদমে চলতে থাকবে। আমি এখন সোনাডাঙ্গা অঞ্চলে রয়েছি, যা এখানে হলো 6 লেনে কাজ চালানোর যে প্রক্রিয়া, সে কাজ চলতে রয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছে সোনাডাঙ্গা অঞ্চলে, এখানে হলো 6 লেনে কাজ চলতে রয়েছে। এদিকে মাটি ফেলা শুরু হয়ে গেছে, JCBL দ্বারা মাটি ফেলা শুরু হয়ে গেছে। ড্রেনের কাজ বা খাল নিকাশি সমস্যা, সেইগুলো আস্তে আস্তে সমস্যা মিটে যাচ্ছে, আর এখানে মাটি ফেলাও শুরু হয়ে গেছে। আমি এখন সোনাডাঙ্গা অঞ্চলে রয়েছি, সোনাডাঙ্গার দিকেও জোর কদমে কাজ চলছে। NH-12 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHAI, যা ভারত সরকারের অধীনে। আমি এখন রয়েছি সোনাডাঙ্গা অঞ্চলে দেখানোর চেষ্টা করছি, যা এখানে 6 লেনের কাজ আগামী দিনে 6 লেনের কাজ জোর কদমে চলতে থাকবে, যেহেতু জমি সমস্যা মিটে যাবে। আর আমি এখন রয়েছি সোনাডাঙ্গাতে। বারাসাতে আপডেট গতকাল আমি বারাসাতে আপডেট দেখানোর চেষ্টা করছি। এদিকে কলকাতা বা বারাসাত, আর এদিকে হলো কৃষ্ণনগর হয়ে বা হরিঙ্গাটা হয়ে শিলিগুড়ি, সোজা হলো কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ি, সোজা হলো এদিকে শিলিগুড়ি, আর পেছনে হলো বারাসাত বা কলকাতা। আমি এখন রয়েছি সোনাডাঙ্গার দিকে, যা এখানে 6 লেনে কাজ চলতে রয়েছে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। আজকে আমি NH-12-এর আমডাঙ্গার কামদেবপুর থেকে রফিপুর মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করব, যা এখানে 6 লেনে কাজ 100% চলতে রয়েছে। 6 লেনে কাজ চলতে রয়েছে। আর এই NH-12 আমডাঙ্গা অঞ্চলে আপনারা এলেন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, এখানে প্রচণ্ড ধুলো রয়েছে। আমি এখন আমডাঙ্গা অঞ্চলে কামদেবপুরে রয়েছি, কামদেবপুর থেকে সোনাডাঙ্গা হয়ে রফিপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। এখন হলো সোনাডাঙ্গা অতিক্রম করে সামনে হলো রফিপুর মোড়, রফিপুরের মোড়ের দিকে যাচ্ছি, যা এখানে মাটি ফেলার সমস্যা মাটি ফেলা চলতে রয়েছে। আর 6 লেনের কাজ জোর কদমে চলতে থাকবে। আমি প্রতি মাসে আপডেট দেখানোর চেষ্টা করব NH-12-এর আমডাঙ্গা বারাসাত অঞ্চলে কতদূর কাজ হচ্ছে। বারাসাতে 4 লেনের কাজ কমপ্লিট হয়ে গেছে, তবে বারাসাত শহর বা কৃষ্ণনগর রোড নামে পরিচিত, সেখানে 6 লেন বা আদার্স কোনো সার্ভিস রোড হবে কিনা তা এখনও জানা যায়নি। তবে আমডাঙ্গা অঞ্চলে 6 লেনের কাজ আগামী দিনেও চলতে থাকবে, যা আমডাঙ্গা অঞ্চলে জোর কদমে কাজ চলতে রয়েছে। আজকে হলো 13ই অক্টোবর 2025, সোমবারে আপডেট দিচ্ছি। আর গতকাল আমি বারাসাত নপাড়া থেকে কামদেবপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করেছিলাম। এটি হলো রফিপুর মোড়, এখানে দেখতে পাচ্ছেন রফিপুর মোড়। এই দিক ওই সাইড দিয়ে হলো কল্যাণী এক্সপ্রেস বা
পানপুর মোড় হয়ে কল্যাণী এক্সপ্রেস কাকিনাড়ার দিকে যাওয়া যায়, এটি হলো রফিপুর মোড়, যা আজকে আমি রফিপুর মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। অন্য প্রতিবেদনে আওয়াল সিদ্ধি মোড় থেকে রাজবেড়িয়া হয়ে আনন্দপুর আমডাঙ্গার আনন্দপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, আমি অন্যান্য প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এইভাবে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি NH-12 আমডাঙ্গার কামদেবপুর থেকে রফিপুর পর্যন্ত, এটি হলো রফিপুর মোড়, সামনে হলো আলাই সিদ্ধি মোড় থেকে আলাই সিদ্ধি মোড়, যা এখানে রফিপুর মোড়ের এই এতটুকুই কাজ হচ্ছে, তারপর আবার আলাই সিদ্ধি মোড়ের দিকে আবার কাজ শুরু হচ্ছে। NH-12 আমডাঙ্গাতে মাঝে মাঝে কাজ থমকে রয়েছে, তবে যেখানে কাজ হচ্ছে সেখানে জোর কদমে কাজ চালানোর চেষ্টা করছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা NH-12 সুসম্পন্নভাবে। এদিকে মাটি ভরাটের কাজও চলতে থাকবে বোর্ড সাইডে, যেহেতু নিকাশি বা জলের সমস্যা জল রয়েছে, সেইগুলো ভরাট করে সেখানে মাটি ফেলে আগামী দিনে করা হবে। আর কিছু কিছু বাড়ি বা দোকান উচ্ছেদও চলতে থাকবে। আজকে আমি 13ই অক্টোবর 2025 সোমবারে আপডেট দিলাম। আবার আমি পরের মাসে নভেম্বর মাসে আপডেট দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকবেন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আমি রফিপুর অতিক্রম করে সামনে হলো আলাই সিদ্ধি মোড় পড়বে। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। এটি হলো আমডাঙ্গা অঞ্চলের যা বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। সোজা হলো কলকাতা, এদিক হলো শিলিগুড়ি। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ।